ছোট মাছটি রান্না করতে গেলে আমরা সবাই কিন্তু টেনশনে পড়ে যাই মাছটি ভেঙে যাওয়ার ভয়তে। তবে আমি আজকে যে পদ্ধতিতে ছোট মাছ রান্না করে দেখাবো, একটাও মাছ ভাঙবে না আর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকবে। তো দেখুন, আমি এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এটা আমাদের ওড়িশায় পাওয়া যায়। আর এই মাছটাকে আপনাদের অঞ্চলে কে কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথাটাও ফেলে দিয়েছি। আর এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা একটু হালকাভাবে ভেজে নিয়েছি, তার কারণ আর ভেঙে যাবে না। আর ছোট মাছটা ভাজতে কিন্তু একটু অসুবিধা হয়ে থাকে, তো সেই জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে একটু ভেজে নিতে হবে। এবার আমি কড়াইতে পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুব ভালো করে কষিয়ে নিয়ে আসলে এতে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো। আমি এখানে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। সবকিছু মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প একটু জল দিয়েছি। আর এই মাছগুলো যেহেতু নরম হয়ে থাকে, তো বেশি জল দিয়ে রান্না করলে কিন্তু চলবে না, অল্প জল দিয়েছি। আর তরকারিটা ফুটে আসলে কিন্তু মাছ দিয়ে দিতে হবে। আর এভাবে মাত্র 5 মিনিট রান্না করে নিতে হবে। মাছ দেওয়ার পরে পরে বেশিক্ষণ ফোটালে বা রান্না করে নিলে কিন্তু একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে কম আঁচে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছিলাম। আর দেখুন, মাছটা কিন্তু একদমই আস্ত রয়েছে, ভেঙে যায়নি।